তোমাদের জন্য নিয়ে চলে এলাম আবার একটি নতুন ভিডিও, যেখানে পঞ্চায়েতের বিভিন্ন দপ্তরে নিয়োগ করা হচ্ছে। এর আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি পঞ্চায়েত কর্মী পদের জন্য আবেদন করতে গেলে কী কী যোগ্যতা থাকা লাগবে। এর পরের পদগুলি যেগুলো রয়েছে সেগুলো তোমাদের সামনে দেখানো হবে। এছাড়াও একটি বিশেষ নির্দেশিকা দেওয়া হয়েছে, সেই নির্দেশিকাটি তোমাদের সামনে তুলে ধরছি। চলো ছবিটি ডাউনলোড করে নিয়ে দেখে নেওয়া যাক কী বলছে। দেখো, বিশেষ নির্দেশিকা প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, ডিপার্টমেন্ট অফ পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডিপার্টমেন্ট। আচ্ছা, বিশেষ নির্দেশিকা। বর্তমানে এই পোর্টালে শুধুমাত্র রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলছে। আগামী দিনে সকল ডিএলএসসি তাদের নিজ নিজ শূন্যপদ বিজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করলে রেজিস্টার্ড আবেদনকারীগণ আবেদন করতে পারবেন। পোর্টালটিতে নিয়মিত আপডেটের জন্য নজর রাখতে অনুরোধ করা হচ্ছে। অর্থাৎ তোমাদেরকে জানানো হয়েছে যে পঞ্চায়েত দপ্তরে যে তোমাদেরকে পোস্টগুলো দেখেছে সেগুলোতে এখন তুমি আবেদন করতে পারবে না, কিন্তু তোমার রেজিস্ট্রেশন করে রাখতে পারবে। রেজিস্ট্রেশন করে রেখে দাও, এখন তখন ভিড় হয়ে যাবে। তাই এখন রেজিস্ট্রেশন করে রেখে দেবে, যখন পদগুলো চলে আসবে অ্যাপ্লিকেশনে তখন তোমরা অ্যাপ্লাই করবে। চলো, তোমাদের সামনে আজকে শেয়ার করা হচ্ছে বাকি যে পোস্টগুলি রয়েছে, তার মধ্যে কিছু পোস্ট আজকে তোমাদের সামনে আমি শেয়ার করব। তোমাদের সাথে এর আগের ভিডিওতে আমি শেয়ার করেছি গ্রাম পঞ্চায়েত কর্মী। এবার তোমাদের সামনে শেয়ার করছি এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অফ গ্রাম পঞ্চায়েত। আবেদন করতে গেলে কী কী যোগ্যতা লাগবে, কীরকম কী প্রসেস রয়েছে, সেটা তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব। এখন নোটিশ ডাউনলোড করে নিয়েছি, দেখা যাচ্ছে রিক্রুটমেন্ট টু ডিফারেন্ট পোস্ট অফ পঞ্চায়েত বডিজ 2024 অ্যান্ড 2025। এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট জিপি অর্থাৎ এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েত পদে তোমরা নিয়োগ হবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, তোমাদেরকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে, ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে যে কোনো ইউনিভার্সিটির আন্ডার থেকে। এছাড়াও তোমাদের ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন ফর এনি ইনস্টিটিউট রিকগনাইজড বাই স্টেট গভর্নমেন্ট অর সেন্ট্রাল গভর্নমেন্ট অফ স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন অফ অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন। অর্থাৎ তোমাদেরকে ডিপ্লোমা কোর্স কম্পিউটারের উপরে থাকতে হবে, যে কোনো প্রতিষ্ঠান থেকে তোমাদের সার্টিফিকেট থাকলেই হলো। যাদের সার্টিফিকেট নেই আমার সঙ্গে যোগাযোগ করবে। তারপরে তোমাদেরকে বলছে তোমাদেরকে পাস করাই লাগবে কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপরে, ডিপ্লোমা ডিগ্রি থাকাই লাগবে। তোমাদেরকে অবশ্যই পোস্ট গ্র্যাজুয়েট পাস করতে হবে। এছাড়াও তোমাদেরকে রিকগনাইজড বোর্ড থেকে যে কোনো, আর এছাড়াও তোমাদেরকে পঞ্চায়েতের যে কাজ হয় পঞ্চায়েতের সোশ্যাল ওয়ার্ক, তার মধ্যে এক্সপিরিয়েন্স ইন সোশ্যাল ওয়ার্ক অর রুরাল ডিপার্টমেন্ট, অর্থাৎ তোমাদের কোনো সোশ্যাল ওয়ার্কের অভিজ্ঞতা থাকতে হবে বা পঞ্চায়েতের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তোমাদের বয়স হিসাব করতে হবে এজ অন ফার্স্ট ডে অফ জানুয়ারি অফ ড্রাইভ ইয়ার, অর্থাৎ তোমাদের 1/1/2024 অনুযায়ী তোমাদের বয়স হিসাব করতে হবে। তোমরা জেনারেল হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে 18 থেকে 40 বছর পর্যন্ত। ওবিসি বি হয়ে থাকলে 18 থেকে 43 পর্যন্ত। শিডিউল কাস্ট মানে এসটি এসসিদের জন্য রয়েছে 18 থেকে 45 বছর পর্যন্ত। তোমাদের পে সার্কেল কত বেতন দেওয়া হবে মাসিক, তোমাদের বলছে সার্কেল অফ পে লেভেল 9 তোমাদের বেতন দেওয়া হবে মাসিক 28,900 টাকা থেকে 74,500 টাকা পর্যন্ত। সিলেবাস কী কী রয়েছে, তোমরা এই সিলেবাস বলতে গেলে তোমরা যে আবেদন করছো এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েতে, সেটা আবেদন করতে গেলে তোমাদের তা আবেদন করার পর তোমাদের একটা পরীক্ষা হবে। তা পরীক্ষার সিলেবাস কী রয়েছে চলো দেখানো যাচ্ছে। তোমাদের পরীক্ষা হবে সম্পূর্ণ এমসিকিউ, অর্থাৎ তোমাদের এমসিকিউ পরীক্ষা হবে ওএমআর শিটের মাধ্যমে। তোমাদের ইংলিশ থেকে 25 মার্ক থাকবে, অর্থাৎ গ্রামার অনেক কিছুই থেকে দিয়ে দেবে এর মধ্যে 25 মার্ক। আর বেঙ্গলি অর্থাৎ বাংলা থেকে তোমরা থাকবে 25 মার্ক। তারপর হচ্ছে অ্যাথমেটিক্স থেকে থাকবে 25 মার্ক। জিকে থেকে এক্সাম্পল রুরাল লাইফ অ্যান্ড রুরাল ডিপার্টমেন্ট, অর্থাৎ জিকে 10 নাম্বার থাকবে, অর্থাৎ তোমাদের গ্রামীণ জনবসতির নিয়েই প্রশ্ন থাকবে, পঞ্চায়েত নিয়েই প্রশ্ন থাকবে 10 মার্ক। তার তোমাদের সবথেকে ভালো হবে তোমরা দ্বাদশ শ্রেণীর যে শাসন ব্যবস্থার অধ্যায় রয়েছে ও রাষ্ট্রবিজ্ঞানের ওই অধ্যায়টা পড়ে নেবে, এই 10 মার্কটা ইজি পেয়ে যাবে জিকের। তারপর হচ্ছে ইন্টারভিউ, টোটাল তোমাদের ইন্টারভিউয়ে তোমরা এমসিকিউ পাস করবে, কোয়ালিফাই করবে, তারপরে তোমাদের ইন্টারভিউ হবে তোমাদের 15 নম্বরের। এরপরের পোস্ট তোমাদের সামনে আলোচনা করা হবে নির্মাণ সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত। এই পোস্টটি তোমাদের সঙ্গে নিয়ে এবার আলোচনা করছি। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী বলছে দেখো, রিক্রুটমেন্ট অফ দ্য ডিফারেন্ট পোস্ট অফ পঞ্চায়েত বডিজ 2024 অ্যান্ড 2025, নির্মাণ সহায়ক জিপি অর্থাৎ গ্রাম পঞ্চায়েত। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী বলছে দেখো, সিটিজেন তোমাদেরকে ইন্ডিয়ান ভারতীয় নাগরিক হতে হবে। এছাড়াও মাস্ট হ্যাভ বিন ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, তোমাদের ডিপ্লোমা থাকতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ওপর, যে কোনো বোর্ড থেকে বা ইনস্টিটিউট থেকে, সেন্ট্রাল গভর্নমেন্ট হোক বা স্টেট গভর্নমেন্ট হোক। মাস্ট পাস্ট এইদার ডিপ্লোমা, তোমাকে অবশ্যই ডিপ্লোমা পাস করতে হবে বা গ্র্যাজুয়েশন থাকলে হবে।
তারপর আছে এজ, তোমাদের বয়স হিসাব করতে হবে 1/1/2024 অনুযায়ী। তোমাদের 18 বছর থেকে 40 বছর জেনারেলদের, এছাড়া ওবিসি এ, ওবিসি বি 18 থেকে 43, এসটি এসসির জন্য 18 থেকে 45 বছরের মধ্যে বয়স হতে হবে। আর তোমাদের বয়স হিসাব করবে 1/1/2024 অনুযায়ী। পে সার্কেল, তোমাদের মাসিক বেতন কত দেওয়া হবে দেখো। পে সার্কেল অফ পে লেভেল 9, পে 28,900 থেকে 74,500, অর্থাৎ তোমরা প্রথমে জয়েন করেই বেতন পাবে 28,500 টাকা, আস্তে আস্তে বাড়তে বাড়তে তোমরা 74,500 টাকা পর্যন্ত পেতে পারো। তোমাদের এই পদে আবেদন করার পর তোমাদের একটা পরীক্ষা হবে, পরীক্ষার ডেট তোমাদের অ্যাপ্লিকেশন করবে, তারপরে অ্যাডমিটে দেখানো অ্যাডমিট যখন ইস্যু করা হবে তখন দেখতে পাবে কবে পরীক্ষা। তোমাদের সিলেবাস কী কী থাকছে পরীক্ষার, চলো তোমাদের তো দেখে নেওয়া যাক। তোমাদের সিলেবাস সম্পূর্ণ এমসিকিউ তোমাদের পরীক্ষা হবে, অর্থাৎ ওএমআর সিটে তোমাদের কী কী থাকছে দেখো পরীক্ষার প্রশ্ন। ইঞ্জিনিয়ারিং সিভিল 65 মার্ক, অর্থাৎ 65 মার্কের ইঞ্জিনিয়ারিংয়ের উপর তোমার এমসিকিউ থাকছে। ইংলিশের উপর 13 মার্কস এমসিকিউ থাকছে। আর জিকের ওপর 7 মার্ক থাকছে এমসিকিউ। তারপরে তোমরা যখন কোয়ালিফাই করবে এই সিলেবাস এমসিকিউ পরীক্ষা দিয়ে, এই পরীক্ষাতে কোয়ালিফাই করলে তোমাদের ইন্টারভিউ হবে। তোমাদের ইন্টারভিউ হচ্ছে 15 মার্ক, অর্থাৎ তোমরা ইন্টারভিউ পাস করবে, তারপরে তোমাদের প্যানেল ঘোষিত হবে। সেই প্যানেলে তোমার নাম চলে আসলে তোমার বাড়িতে জয়নিং লেটার চলে আসবে। তার পরের পোস্ট তোমাদের সঙ্গে আলোচনা করা হচ্ছে সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত। রিক্রুটমেন্ট টু ডিফিনেন্ট পোস্ট অফ পঞ্চায়েত বডিজ 2024 অ্যান্ড 2025 বলে আছে সহায়ক জিপি। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, কী কী যোগ্যতা লাগবে তোমাদের দেখো। তোমাদেরকে ভারতীয় নাগরিক হতে হবে, মাস্ট হ্যাভ পাস্ট মাধ্যমিক, বা যে কোনো বোর্ড থেকে হোক, মাদ্রাসা বোর্ড থেকে হোক, বা আমাদের যে কোনো ওয়েস্ট বেঙ্গলের যে বোর্ড থেকেই হোক, তোমাকে অবশ্যই মাধ্যমিক পাস থাকতে হবে। অর্থাৎ ক্যান্ডিডেট হ্যাভিং 50% মার্কস ইন অ্যাভারেজ ইন মাধ্যমিক, অর্থাৎ তোমাদেরকে 50% নাম্বার তুলে মাধ্যমিকে পাস করতে হবে। অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা হয়ে থাকে তোমাদের 700 নম্বরে, তার মধ্যে তোমাদেরকে 350 অবশ্যই পেতে হবে, তবেই তোমরা আবেদন করতে পারবে এই পদে। তোমাদের বয়স কত লাগবে, বয়স বলছে তোমাদের 1/1/2024 অনুযায়ী 18 থেকে 40 যারা জেনারেল তাদের জন্য, 1/1/2024 অনুযায়ী যারা ওবিসি এ, ওবিসি বি তাদের জন্য 43, আর এসটি এসসি এদের জন্য 18 থেকে 45। তোমাদের পে সার্কেল কত দেওয়া হবে বলছে সার্কেল অফ পে লেভেল 5, অর্থাৎ তোমাদের 21,000 টাকা থেকে 54,000 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। তোমরা যখন জয়েন করবে তোমরা বেতন পাবে 21,000, আস্তে আস্তে বাড়তে তোমরা 54,000 টাকা পর্যন্ত বেতন পাবে। সিলেবাস, তোমাদের কী সিলেবাস রয়েছে দেখো। এমসিকিউ তোমাদের পরীক্ষা হবে, সম্পূর্ণ এমসিকিউ হয়। তোমাদের সিলেবাস রয়েছে ইংলিশ 25 মার্ক, অর্থাৎ ইংরেজির ওপর থেকে 25 মার্ক এমসিকিউ থাকবে। বাঙালি মানে বাংলার ওপর থেকে রয়েছে 25 মার্ক, অর্থাৎ 25 মার্ক বাংলা থেকে এমসিকিউ থাকবে। তারপর হচ্ছে অ্যারাথমেটিক্স, এখান থেকেও 25 মার্ক থাকছে। জিকে, রুরাল ডেভেলপমেন্ট আর রুরাল লাইফ, অর্থাৎ তোমাদের গ্রামীণ বসতির উপর, আবার এখানে গ্রামীণ জীবনের উপর তোমাদের প্রশ্ন থাকবে 10 মার্কের জিকে, অর্থাৎ তোমরা দ্বাদশ শ্রেণীর শাসন ব্যবস্থার অধ্যায় পড়বে অবশ্যই রাষ্ট্রবিজ্ঞানের বই থেকে, অবশ্যই অনেক জিকে কমন পেয়ে যাবে। এছাড়াও অনেক বাজার চলতি বই আসবে, সেগুলো কিনে নেবে যে কোনো একটা, আর পিডিএফ তোমাদেরকে দেওয়াই হবে অবশ্য। ইন্টারভিউ, তোমাদের ইন্টারভিউ হবে 15 মার্কের, এই ইন্টারভিউ পাস করবে, তারপরে তোমাদের প্যানেল ঘোষিত হবে। প্যানেলে তোমার নাম চলে আসলে তোমার বাড়ি জয়েনিং লেটার চলে আসবে পোস্ট অফিসের মাধ্যমে, তারপরেই তুমি চাকরি পেয়ে যাবে। তারপরের পোস্ট যেটা রয়েছে সেটা নিয়ে আলোচনা করছি, সেক্রেটারি অফ গ্রাম পঞ্চায়েত। রিক্রুটমেন্ট টু ডিফিনেন্ট পোস্ট অফ পঞ্চায়েত বডিজ 2024 অ্যান্ড 2025, সেক্রেটারি জিপি অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি পদের আবেদন। দেখো তোমাদের কী কী যোগ্যতা রাখা হয়েছে এই পদে আবেদন করতে গেলে। অবশ্যই তোমাদেরকে ভারতীয় নাগরিক হতে হবে, আর অবশ্যই তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। তারপরে তোমার ডিপ্লোমা পাস করবে বা উচ্চ মাধ্যমিক পাস করবে। 6 মান্থ ফর্মাল ট্রেনিং ইউজিং পার্সোনাল কম্পিউটার, অর্থাৎ তোমাদের 6 মাসের ট্রেনিং থাকতে হবে কোনো কম্পিউটার ইনস্টিটিউট বা যে কোনো থেকে কম্পিউটার শাখা থেকে 6 মাসের ট্রেনিং থাকতে হবে, অর্থাৎ একটা সার্টিফিকেট থাকলেই হয়ে যাবে, এখানে ট্রেনিং লেখা হয়েছে। তোমাদের কম্পিউটার সার্টিফিকেট থাকলেই হবে, যাদের সার্টিফিকেট নেই আমার সঙ্গে যোগাযোগ করবে 9679638807, হোয়াটসঅ্যাপ বা লোকাল কল, তাহলে তোমাদেরকে আমি সার্টিফিকেট দিয়ে দেবো সম্পূর্ণ ফ্রিতে। এছাড়াও কোর্স সম্পূর্ণ ফ্রিতে দেবো, তোমরা বাড়িতে প্র্যাকটিস করে নেবে। তোমাদের বয়স 1/1/2024 অনুযায়ী তোমাদের যারা জেনারেল তাদের 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। এছাড়াও ওবিসি এ, ওবিসি বি তাদের 18 থেকে 43 হতে হবে, আর এসটি এসসির জন্য 18 থেকে 45 হতে হবে।
তো মাসিক বেতন কত দেওয়া হবে? দেখো মাসিক বেতন তোমাদের রাখা হয়েছে 22,700 টাকা থেকে শুরু করে 58,500 টাকা পর্যন্ত। অর্থাৎ তোমরা যখন জয়েন করবে তখন 22,700 টাকা বেতন পাবে, তারপরে আস্তে আস্তে বাড়তে বাড়তে তোমরা 58,500 টাকা পর্যন্ত পাবে। তোমাদের সিলেবাস কী রয়েছে? তোমাদের সিলেবাস সম্পূর্ণ পরীক্ষা হবে এমসিকিউ। সিলেবাস রয়েছে ইংলিশ 25 মার্ক, বেঙ্গলি 25 মার্ক, অর্থাৎ ইংরেজি 25 মার্ক, বেঙ্গলি 25 মার্ক এমসিকিউ, আর অ্যাথমেটিক্স 25 মার্ক। তোমাদের জিকে থাকবে, ওই তো আমি বললাম এর আগে বলেছি ওটাই থাকছে জিকে। তোমার গ্রামীণ যে ব্যবস্থা তার উপর থাকছে জিকে 10 মার্ক। এইখানে কোয়ালিফাই করবে, পরীক্ষাতে কোয়ালিফাই করবে, তারপরে ইন্টারভিউ দেবে 15 মার্ক। অর্থাৎ টোটাল নাম্বার তোমার যোগ হবে, তারপরে তোমার প্যানেল ঘোষিত হবে। প্যানেলে যখন নাম চলে আসবে তোমার, তখন তোমার বাড়িতে জয়নিং লেটার চলে আসবে, তারপরে তুমি কাজে নিযুক্ত হয়ে যাবে। তারপরের পোস্ট তোমাদের সঙ্গে নিয়ে আলোচনা করা হচ্ছে তোমাদের সামনে। অ্যাকাউন্টস ক্লার্ক বা পঞ্চায়েত সমিতি। রিক্রুটমেন্ট টু ডিফারেন্ট পোস্ট অফ পঞ্চায়েত বডিজ 2024-2025 অ্যাকাউন্টস ক্লার্ক, পিএস পঞ্চায়েত সমিতি। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, তোমাদেরকে অবশ্যই তোমাদের যোগ্যতা কী রাখা হয়েছে দেখো, তোমাদেরকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে, মাধ্যমিক পাস করতে হবে, তোমাদের যে কোনো বোর্ড থেকে হোক মাধ্যমিক পাস করবে। তারপরে হচ্ছে ডিপ্লোমার সার্টিফিকেট থাকতে হবে তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপর। এছাড়াও তোমাদের বয়স 1/1/2024 অনুযায়ী যারা ওবিসি তাদের ওবিসি ইএবি তাদের জন্য 18 থেকে 43, এসটি এসসি তাদের জন্য 18 থেকে 45, যারা জেনারেল তাদের জন্য 18 থেকে 40। তোমাদের মাসিক বেতন কত দেওয়া হবে? দেখো তোমাদের মাসিক বেতন রাখা হয়েছে পে সার্কেল 6, অর্থাৎ 22,700 থেকে 58,500 টাকা পর্যন্ত তোমরা বেতন পাবে। প্রথম জয়েন করেই তোমরা বেতন পাবে 22,700। তোমাদের সিলেবাস কী রয়েছে দেখো, সিলেবাস রয়েছে এমসিকিউ পরীক্ষা হবে তোমাদের ইংরেজি 20 মার্ক, তারপর হচ্ছে বেঙ্গলি 20 মার্ক, আবার অ্যাথমেটিক্স 25 মার্ক, জিকে 20 মার্ক। অর্থাৎ তোমাদের ইংরেজি 20 মার্ক মাধ্যমিক লেভেল থেকে প্রশ্ন আসবে, বেঙ্গলি 20 মার্ক এখানেও মাধ্যমিক স্ট্যান্ড লেভেল থেকে প্রশ্ন আসবে, অ্যাথমেটিক্স থেকেও মাধ্যমিক লেভেল থেকে প্রশ্ন আসবে, আর এটা পঞ্চায়েত লাইফ মানে গ্রামীণ বসতি গ্রামীণ লাইফ থেকে তোমাদের প্রশ্ন আসবে জীবন থেকে 20 মার্ক। তারপর এখানে কোয়ালিফাই করার পর তোমাদের ইন্টারভিউ হবে 15 মার্ক। এখানে পাস করার পর তোমাদের জয়নিং লেটার, প্যানেল ঘোষিত হবে প্রথমে, প্যানেলে তোমার নাম থাকলে তারপরে তোমার বাড়ি চলে আসবে জয়নিং লেটার। চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। এছাড়াও সমস্ত ধরনের নোটস আমার চ্যানেল থেকে দেওয়া হবে। এছাড়াও তোমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে এই পিডিএফগুলোর, বা কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ডাউনলোড করে দেখে নিতে পারো। আর অফিসিয়াল ওয়েবসাইটে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে, তোমরা অবশ্যই রেজিস্ট্রেশন করে নাও। ধন্যবাদ।